আজকে আমাদের একজন হাসনাত আব্দুল্লাহ নাই, আমাদের একজন আসিফ মাহমুদ নাই। যদি এরকম লোক থাকতো তাহলে কখনো নোয়াখালী বিভাগ না হয়ে কেউ ঠেকিয়ে রাখতে পারতো না। কারণ তার একটা ছোট উদাহরণ দিচ্ছি, হাসনাত আব্দুল্লাহ আর আসিফ মাহমুদের ক্ষমতাটা কেমন। ডক্টর জাহিদ একটা টক শোতে বলেছেন, আমি জানি না তথ্যগুলো কিন্তু ডক্টর জাহিদ দিয়েছেন, তিনি একজন বিজ্ঞ মানুষ। সেটা হচ্ছে কুমিল্লার জন্য উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে 2000 কোটি টাকা। হ্যাঁ, একটা জেলার জন্য 2000 কোটি টাকা। আর সে জায়গায় ফিরোজপুরও কিন্তু একটা জেলা, সে জায়গায় উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে 13 থেকে 17 কোটি সামথিং এরকম। কোথায় 2000 কোটি, কোথায় 17 কোটি, খেয়াল করেন। এক আসিফ মাহমুদের এলাকায় বরাদ্দ হয়েছে 450 কোটি টাকা, আর হাসনাত মাহমুদ আব্দুল্লাহর জন্য বরাদ্দ হয়েছে 350 কোটি টাকা। তাহলে কুমিল্লা বিভাগ হবে নাকি নোয়াখালী বিভাগ হবে? মানে এটা কেন হচ্ছে? জুলাই সনদে বলা হয়েছে ফরিদপুর এবং কুমিল্লা বিভাগ চাই। আমরা কি জুলাই করেছি কুমিল্লার ফরিদপুরের জন্য? আমার এখানে দ্বীপ আছে, চর আছে, আমার এখানে যদি বিভাগটা হয় প্রশাসনিক ভাবে যে উন্নয়নগুলো করা দরকার। এরা বলতেছে আমার সিটি কর্পোরেশনে আমার কিভাবে বিভাগ হবে? রংপুরের কি সিটি কর্পোরেশন ছিল? রংপুর কি বিভাগ হয় নাই? ফরিদপুরে তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। ফরিদপুর কোনোভাবে নোয়াখালীকে ক্রস করার সক্ষমতা নাই। তাই এখনো সময় আছে, আপনারা বৃহত্তর নোয়াখালীকে কেন্দ্র করে কুমিল্লা থেকে বের করে দেন, কিংবা কুমিল্লাকে সংযুক্ত করে নোয়াখালী বিভাগ করেন। দুইটা দাবি। আর যদি এই কিছুই না পারেন তাহলে শেষমেশ আমরা যেখানে ছিলাম চট্টগ্রামে, আমরা চট্টগ্রামের সাথে বিভাগ চাই। কারণ একটা সময় এসে ইনশাল্লাহ আমরা বৃহত্তর নোয়াখালী বিভাগ হবই। আর বিভাগ না হলে আমাদের সার্বিক উন্নয়ন কখনো সম্ভব না। কারণ আমার অনেকগুলা চর আছে, আমার আছে দ্বীপ, আমার জেলা আয়তনে বৃহত্তর নোয়াখালী অনেক বড়। এই জায়গায় প্রশাসনিক উন্নয়ন করতে হলে অবশ্যই বিভাগ করতে হবে। তাই সবাই নোয়াখালী বিভাগ চাই, গণ আন্দোলন গড়ে তুলুন। আমরা আসছি সোনাইমুড়িতে, দীর্ঘ সময় ছিলাম এখানে, এখনো কথা বলছি, আপনারা কথা বলেন। ধন্যবাদ।